প্রিয় দর্শক, KL বাংলা নিউজে স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আলামিন বাবু। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাটের এবং রংপুর যাওয়া যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার মহিপুর ব্রিজে। সেই মহিপুর ব্রিজের ঠিক তিস্তা পারেই আমি এই মুহূর্তে যেই স্টলটিতে দাঁড়িয়ে রয়েছি সেই স্টলটি হচ্ছে লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি রুকনউদ্দিন বাবুল মহোদয়ের। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় যে ডাকটি দিয়েছেন জাগো বাহে তিস্তা বাঁচাই, সেই ডাকের ধারাবাহিকতায় কিন্তু আজকে লালমনিরহাট জেলা তথা রংপুর বিভাগের যে 5টি জেলা রয়েছে সেই জেলার কিন্তু পুরা 11টি স্পট রয়েছে ঠিক এরকম 130 কিলোমিটার জুড়ে এই জনসমাবেশ দেখতে পারতেছি আমরা। ঠিক এই জনসমাবেশটি কিন্তু জনসমুদ্রের রূপ নিয়েছে। আমরা প্রত্যেকটা স্টলে যদি ঘুরে ঘুরে দেখেছি সেই স্টলগুলোতে কিন্তু এই যে বেলা গড়িয়ে সন্ধ্যার সময় প্রায় লোকজনের যে উপচে পড়া ভিড়, সেই ভিড় অনুভব করতেই পারি যে কমপক্ষে 40 থেকে 50 হাজার মানুষ আমাদের এই তিস্তা পারে একত্রিত হচ্ছে। শুধু একটি স্টলে যদি 40 থেকে 50 হাজার মানুষ একত্রিত হয়, ঠিক এক একটা স্টলে তাহলে লাখো মানুষের সমাগম হচ্ছে। তাহলে বলতেই হয় যে জনসমুদ্রে পরিণত হয়েছে, জনসমাবেশটি কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। সর্বশেষ সন্ধ্যার আপডেট জানাচ্ছি আমি আলামিন বাবু তিস্তাপাড় থেকে। তিস্তা বাঁচাই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাস্তবায়নের দাবিতে আজকে এখানে কি হচ্ছে মূলত? আজকে হচ্ছে আমাদের সকলের দাবি হচ্ছে এই তিস্তায় এমন কিছু হোক বাদ, যাতে আমাদের কৃষকদের উন্নতি এবং যুব সমাজের বেকারত্ব দূর হয়। এই জন্য আপনি এখানে আসার পরে কি কি দেখলেন? আপনি মূলত মানুষজন কিভাবে প্রতিটি মানুষই চাচ্ছে এই প্রোগ্রামটা যেন বাস্তবায়ন হয়, এটাই। আচ্ছা, এই প্রোগ্রাম, এই মহাপরিকল্পনা যে প্রোগ্রামটা, যে আন্দোলনটা হচ্ছে, এটা কি আসলে এই আন্দোলনের মাধ্যমে কি আসলে বাস্তবতা হবে? এটা কতটুকু ভাবতেছেন? ইনশাল্লাহ হবে, কেননা এটা শুধু আমার চাওয়া না, এটা আমাদের প্রতিটি মানুষের চাওয়া। আর তাই আমি চাই এটা বাস্তবায়ন হোক। শুধু আমার চাওয়া না, সবার জন্যই চাওয়া। এই আন্দোলনটা কে ডাক দিয়েছে? হচ্ছে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আচ্ছা, আপনি এখন কার স্টলে আসছেন? আসলে এই স্টেজটা কার? রুকনউদ্দিন বাবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আশা করি এই তিস্তা বাঁচাও জাগো বাহে তিস্তা বাঁচাও এই মহাপরিকল্পনার উদ্যোক্তা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আমাদের বিএনপির লালমনিরহাট জেলার সভাপতি, এবং ওনার নেতৃত্বে আমরা আজকে 10 থেকে 11টা এরকম স্টেজ মহল তৈরি করে এই তিস্তা পারে আমরা আজকে কালীগঞ্জ আজিদমারির নেতৃত্ব রুকনউদ্দিন বাবুলের নেতৃত্বে আমরা এই তিস্তা জাগো বাহে মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। এই উপস্থিত আমরা অনেক লক্ষাধিক লোকের সমাগমে আমরা এই আন্দোলনটা বাস্তবায়ন করার জন্য, এবং বাস্তবায়ন হলে আমাদের নিস্তাপাড়ের অনেক সম্পদ বাইরে হবে এবং মেগা প্রকল্প হবে। মেগা প্রকল্প হলে আমাদের এই তিস্তাপাড়ে যুব সমাজের উন্নয়নের একটা কর্মসংস্থান হবে এবং কৃষকদের অনেক জমি বাইর হবে। এই জন্য আমরা আজকে এই আন্দোলনটা 48 ঘন্টার তিস্তা বাঁচাও জাগো বাহে 48 ঘন্টার যে কর্মসূচি, এটা আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ।